করি থাম দেখি ফোন দিচ্ছি। হ্যালো হৃদয়। হ্যাঁ মামা বল। কই তুই রে বাবা? আমি তো অফিসে আছি ভাইয়ের সাথে। কতক্ষণ লাগবে তোর? সন্ধ্যা 7টা-8টা বাজবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা মামুন কই রে? ওখানে ফোন দিত। আচ্ছা থাম। হ্যাঁ মামুন, হ্যাঁ বল। কই তুই? আমি তো গ্রামের বাসায় আসছি আব্বুর সাথে। কখন আসবি? রাত হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। আমার সাকিন কই রে? সাকিনকে দেখা যাচ্ছে না। আরে মামা তোকে তো বলা হয় না, কালকে রাত্রে আমার ফোন দিছিল, ওর তো করোনা পজিটিভ আসছে। কি বলিস? করোনা? তো চল মামা সবাই মিলে দেখতে যাই। না না না, দেখতে যাব না, আমাদের অফিস যে করোনা ধরুক। তোরা তাহলে এমন বন্ধু যে ওর ওইখানে যাবো, আমরা করোনা আমাদের ধরলে ধরবে, সমস্যা কিসে? আমরা তো বন্ধু। হ্যাঁ আচ্ছা চল, বাঁচলে একসঙ্গেই বাঁচবো, মরলে একসঙ্গেই মরবো। চল হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। আরে সাথে আর আমার করোনা পজিটিভ, তুই হাতটা ছাড়ো। কি সেটা? তুই আমাদের ফ্রেন্ড না? তুই তো আমাদের নিজের ভাইয়ের মতো নাকি? আর আমি তো তোর ভাইয়ের মতো, রোগটা তো ভাইয়ের মতো না, হাতটা ছাড়ো বাবা। সাথে আচ্ছা স্যার 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 একটু স্যার স্যার বলছো স্যার। তোরা আসলি কেন জানি হঠাৎ? তোকে দেখতে আসলাম। আমি তো তোকে বললাম যে আমি ঠিক হয়ে যাবো, তোরা আসলি কেন? তোর যে অবস্থা দেখতেছি খুবই তো খারাপ। আমি একটু যত্ন একটু উঠি। তো কই হৃদয়রা কই? হৃদয় একটু অফিসের কাজ করছে। মামনটাকেও দেখি না, কই মামুন আর বাবার সাথে গ্রামে বসে গেছে। তোদের কাছে তো সত্যটা আমি গোপন রাখছিলাম, তোরা যেহেতু চলে আসলি গোপন তো আর রাখা যাবে না। আমি একটু ছাড়ো, একটু ছাড়ো। আসলে আমার অবস্থা খুব ক্ষতিকর, শরীরটা তো আমি তো বুঝতেছি। সম্ভবত বেশি দিন ভাববো না আমি। এর মোবাইলে কি বলতে পারিস? না, কথাগুলো বলবো না, কথাগুলো সত্য। সম্ভবত এই করোনায় আমাকে শেষ করে দিবে। মোবাইলটা বলিস না রে মামা। আমার কথাটা একটু শোন। আমি যে তোদেরকে আমার ভাইয়ের মতোই দেখছি, কখনো বন্ধু ভাবিনি যে তোরা আমার ভাই। এই যে এই বাসাটায় থাকি, তো আমার বাবা তো এই যে স্বল্প আয় করে, তাতে বাসার খরচ, ফ্যামিলির খরচ একাই তুলে দিতে পারে না। আমি ছিলাম, একটু জোগাড় দিতাম, তা আমারও তো করোনা হলো। তোদের কাছে একটা রিকোয়েস্ট করবো, রাখবি? বল। আমি যদি না থাকি, যদি আমার কিছু হয়, এগুলো কথা বলিস না তো তুই। একটু বলতে দে। আমার কিছু হলে আমার ফ্যামিলিটাকে একটু তোরা দেখিস। এগুলো কথা বলিস না। এটা তো পরের কথা, বুঝছিস? এখনের বর্তমানে কথা তুলিস না। আমি যদি যেটা বললাম এটা একটু মাথায় রেখে, বর্তমান কি আজকে আসি, হয়তো কালকে নাও থাকতে পারি। তুই তো ঠিক আছিস। আমি তো কে বলছে তুই মরবি? শ্বাসকষ্ট হচ্ছে। সমস্যা নেই, আমরা আসি রে বাবা, কিছু হবে না। মামা আন্টি তো বললো যে তুই সকাল থেকে কিছু না খাই আসিস, মিরাজ বাবা একটু নিয়ে যেত। এত ভাঙিয়ে পড়িস না বাবা, এ ভাঙিয়ে পড়লে শরীর চলবে না। তোর মনে কর আরো ভিতরে আক্রান্ত বেশি হয়ে যাবে। মাস্কটা করে একটু গা। আরে মাস্কটা বল। হ্যাঁ সমস্যা হবে। আরেকটা চল একটু ছাদে যাই।
সাথে এখানে পরিবেশটা দেখে তো একটু ভালো লাগে চল অনেকদিন থেকে তো ঘোরাফেরা হয় না তো, চল একটু সাথে চল। এই অবস্থা না মাইন্ড আস্তে আস্তে পাড়া গেল। আমি না জিয়া একটু ধর তো, মেরা একটা চেয়ার নিয়ে আয়, বসবে। আর সমস্যা নাই না, আমরা তো ঠিক আছি, স্বাভাবিক মানুষ। তুই তো অসুস্থ না এখন, তোর তো বসতেই হবে। এই বল। আমাদের কেমন লাগতেছে মামা? মামুনকে বলিস রিলেশন করলে করবে, রিলেশনটা একটা সিম্পল বিষয়, সবাইরই জীবনে আসে। তবে এমন আর কোনো কাজ করতেও মানে দিস না তোরা যে কাজটা করলে ওর বাসার লোক খারাপ থাকবে, হেভি থাকবে না, এরকম কাজ করতে দিস না। আচ্ছা আমার সমস্যা নেই, দেখবো এখন আমি। আর মাহিন, হ্যাঁ মামা বল। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি যে আমাদের ব্যাসের মধ্যে তুই একটু দুষ্ট। তো এখন থেকে আর এইরকম দুষ্টামি করিস না, ঠিক আছে মামা। কারণ আমার তো যখন তখন যে কোনো কিছু হইতে পারে। জীবন তো জন্ম নিছি, মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। তো তোরা যদি যেখানে আড্ডা দিবি মনে রাখবি যে সাকিনের আত্মাটাও তোদের দেখছিস। তোরা এমন কোনো খারাপ কাজ করবি না যার জন্যে আমার আত্মা কষ্ট পাবে। ঠিক আছে মামা? ঠিক আছে, আমার বলিস না বাবা। এই কথাগুলো তুই বলিস না তো, আমাদের খুব খারাপ লাগতেছে। আমরা তো আরো ভাঙি পড়তেছি। হয়তো মামা এমন একটা সময় আসবে এই কথাগুলো যে আমি যদি এখন না বলতাম তখন আর বলার মতো সময় পাবো না। তাই আগে থেকেই তোদেরকে বলি দিলাম কথাটা, তোরা একটু মাথায় রাখিস। আর তুই যে আমাকে আমার সঙ্গে মিশতেছিস, তোদেরও যদি এই রোগটা হয় তখন কি করবি? আর করোনা মানার সময় আছে। সময় আসে নাই, আমি তো বুঝতেছি রে বাবা। মানুষের উপকার করতে যায় নিজে আক্রান্ত হয়। জিয়াদ, কেমন বল? আমার অপরিবর্তে ওই ব্যাসটা একটু ধরিয়ে রাখিস। আচ্ছা আমার সমস্যা নেই, আমি আছি। তোরা তুই তো- একটু বলিস না বাবা। তোরা তো জানিস যে এই ব্যাসটা আমি কত কষ্ট করে গঠন করেছি। এই ব্যাসটা নষ্ট করিস না, সবাইকে দেখিয়ে রাখিস। কেউ খারাপ কিছু করলে একটু বুঝাবি, শাসন করিস না, গায়ে হাত করিস, এমনি একটু বুঝাবি, যেন ভালো করে বুঝাবি, মানে বুঝার মধ্যে যেন মাধুর্য থাকে। তোর কথাটা শুনে ও যেন ওর ভুলটা বুঝতে পারে। বুঝছি মামা। কিন্তু তাও তুই এগুলা কথা বলিস না রে মামা, খারাপ লাগতেছে। আচ্ছা আমার সন্ধ্যা হয়ে আসতেছে, তোরা যা। চল তো তোকে রাখি দিয়ে আসি। রাখে দিয়ে চলে যাই। না তোরা যা, আমি যাবো, না একা যাইতে পারবি না তো। পাবো। না না চল চল, তোর যে অবস্থা। অতটাও অসুস্থ না আমি যে হাঁটতে পারবো না। আমরা তোরা যা, আর আমার জন্য একটু দোয়া করিস। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো। নামাজ কালাম শুরু করিস। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা মামা, মন কষ্ট। মামা তোরা যা। আচ্ছা আমার সমস্যা নেই, মিছিল থেকে যাইস ভালো হবে। আচ্ছা, চল থাক। মোলাকাত করবি? করবো না। মামা থাক, নিজের একটু খেয়াল রাখিস, ভালো হবে কিন্তু, ঠিক আছে? আর ভাঙি পড়িস না, আমরা গেলাম। মামা থাক, নিজের খেয়াল রাখিস। আমি যে ওদেরকে মিথ্যা কথা বললাম, কাজটা কি ঠিক করলাম? আমি তো জানি যে আমি আর বাঁচবো না। আচ্ছা যাই হোক, যখন থাকবো না হয়তো 2-1 দিন কান্না করবে, তারপর ঠিকই ওরা মানিয়ে নিবে। আমাকে ছাড়া থাকবে কি হবে ওরা? ওদেরকে ছাড়তে তো আমারও কষ্ট।